টানা 2 জয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাই বেঞ্চের শক্তিমত্তা যাচাই করে দেখতে চাইছেন দলটার কোচ লিওনেল স্কালোনি, যেখানে বিশ্রাম দেওয়া হতে পারে লিওনেল মেসি, এমি মার্টিনেজদের। কিংবদন্তি এই ফুটবলারের পরিবর্তে ম্যাচে কাদের সুযোগ দেবেন স্কালোনি? জর্ডানের বিপক্ষে ম্যাচে জিততে হলে কোন কৌশল সাজিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ? সেই সব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। চলমান ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ইতোমধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় যে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি তার মূল একাদশে বেশ কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। বেঞ্চের শক্তিমত্তা ঝালিয়ে নিতে এবং মূল খেলোয়াড়দের নকআউটের আগে কিছুটা বিশ্রাম দিতে বর্তমান চ্যাম্পিয়নরা তাই নতুন কিছু মাথায় নিয়ে মাঠে নামতে যাচ্ছে, যেখানে 4-3-3 ফরমেশনে দল সাজাবার কথা ভাবছেন কোচ স্কালোনি। আর এই ম্যাচে আলবিসেলেস্তেদের গোল পোস্টের নিচে নিয়মিত মুখ এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে দেখা যেতে পারে হুয়ান মুসোকে, কেননা বড় মঞ্চে মুসোকে ঝালাই করে নিতে চান স্কালোনি। আর কোচের আস্থা অর্জন করার এই দারুণ সুযোগ কিভাবে লুফে নেন মুসো, সেটা দেখতে মুখিয়ে থাকবে আর্জেন্টাইন সমর্থকেরা। অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণ ভাগের ডান প্রান্তে বরাবরের মতোই থাকছেন গতিময় রাইট ব্যাক নাহুয়েল মলিনা। তিনি যেমন রক্ষণ ভাগে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে পটু, তেমনি রাইট উইং এ ওভারল্যাপ করে আক্রমণের দারুণ সব ক্রস বাড়াতেও পারবেন। এর বাইরে সেন্ট্রাল ব্যাক পজিশনে রক্ষণ ভাগ সামলাবার মূল দায়িত্বে থাকছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি, যেখানে জর্ডানের বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজদের বিশ্রাম দেওয়া হলে ওতামেন্ডির অভিজ্ঞতা রক্ষণ ভাগকে আগলে রাখবে বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। সেন্টার ব্যাক হিসেবে ওতামেন্ডির সঙ্গী হিসেবে ম্যাচে মাঠে নামতে পারেন মার্কোস সেনেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে আকাশী নীল জার্সিতে নিজের অবস্থান শক্ত করতে সেনেসির জন্য এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আর লেফট ব্যাক পজিশনে বরাবরের মতোই বিশ্বস্ত নিকোলাস তাগলিয়াফিকো তার চেনা ছন্দে মাঠে থাকবেন, এমনটাই প্রত্যাশা আকাশী নীল সমর্থকদের। মাঝ মাঠে জর্ডানের বিপক্ষে স্কালোনি সম্পূর্ণ নতুন এক কম্বিনেশন পরীক্ষা করতে যাচ্ছেন। আর্জেন্টাইন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে জর্ডানের বিপক্ষে ম্যাচে আলবিসেলেস্তাদের মাঝ মাঠের প্রধান চালিকা শক্তি হিসেবে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, যেখানে প্রতিপক্ষের আক্রমণ মাঝপথেই নস্যাৎ করে দেওয়া এবং নিচ থেকে খেলা নিয়ন্ত্রণ করার গুরু দায়িত্ব থাকবে তার কাঁধে। পারেদেসের সাথে ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খেলবেন জিওভানি লো সেলসো, যেখানে মাঠের ফাঁকা জায়গা খুঁজে নিয়ে নিখুঁত থ্রু পাস দেওয়া এবং ফরওয়ার্ড লাইনে বল সরবরাহ করার মূল কারিগর হবেন তিনি। তবে এই মাঝ মাঠের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন তরুণ প্রতিভাবান খেলোয়াড় ভ্যালেন্টিন বার্কো। সাধারণত লেফট ব্যাক বা উইঙ্গার হিসেবে খেললেও স্কালোনি তাকে জর্ডানের বিপক্ষে ম্যাচটিতে সেন্ট্রাল মিডফিল্ডের বাপাশে ব্যবহার করতে পারেন। ম্যাচে আক্রমণ ভাগে রাইট উইং এ দেখা যেতে পারে নিকো পাচকে। এমনিতে রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই তরুণ তুর্কির পায়ে রয়েছে অসাধারণ সব স্কিল এবং দূরপাল্লা শট নেওয়ার দারুণ সক্ষমতা। ম্যাচের লেফট উইঙ্গার হিসেবে স্কালোনির পছন্দ নিকো গঞ্জালেস, আর এই আক্রমণের মূল কাণ্ডারি তথা সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকছেন স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজ। মাঠে যার অফ দ্য বল মুভমেন্ট এবং বক্সের ভেতর নিখুঁত ফিনিশিং জর্ডানের রক্ষণ ভাগ ভেঙে গোল বের করার জন্য আর্জেন্টিনার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।